इश्क महबूबे खुदा जिस दिल हासिल नहीं, लाखों मोमिन हो ईमान में कामिल नहीं। কামিল হওয়া তো সহজ কথা নাকি? এগুলো বুঝ করে নিতে হবে বাবা সকল। আমাদের যেদিন উপায় থাকবে না, পথ থাকবে না, যখন কষ্টই পতিত হয়ে যাব, জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেয়, তখন আমরা আফসোস করব আর কাঁদবো আর বলবো, হে মহান রব্বুল আলামিন, দুনিয়ার বুকে কত অন্যায় অবিচার করেছি, কত জুলুম নির্যাতন করেছি, অন্যের হক নষ্ট করেছি, আমানত খেয়ানত করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, ওজনে কম দিয়েছি, শরীর ভাঙিয়ে দিয়েছি, মিথ্যায় পদার্পণ করেছি। হে আল্লাহ, জেনে না বুঝে হয়তো করে ফেলাইছি। হে মাবুদ গো, এই কষ্ট থেকে আমাদের নিষ্কৃতি দিয়ে আবার ফের দুনিয়ায় আমাদের পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা হলে মুনাফিক, তোমরা দুনিয়াতে আমি যদি আবার ফের দুনিয়ায় পাঠিয়ে দিই তাও তোমরা করবে না, তোমরা হলে মুনাফিক। আল্লাহ বলবেন, জামাল্লাযিনা কাফারু লাইকা আসহাবুন নারি খালিদিন ফিহা ওয়া বিসাল মাসির। আমি কি তোমাদেরকে দুনিয়ার বুকে সুদীর্ঘায়ু দান করিয়াছিলাম না, যাতে করে তোমরা আমার এই সত্যকে উপলব্ধি করিতে পারিতে? তা যখন করনি, আমি যদি আবার ফের দুনিয়ায় পাঠিয়ে দিই তাও তোমরা করবে না। হে জাহান্নামের ফেরেশতারা, এদের ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। সেই আগুন যদি বিন্দু মাত্র হ্রাস পাই, আল্লাহ বললেন আমি তা আবার বাড়িয়ে দেব। সূরা আনকাবুত, আমার কথা না, কথা বোঝা গেল? তাই বাবা সকল, লালন সাইজি বলেছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে তবে সোনার মানুষ হবি। নাকি? মানুষ ছাড়া মানুষ ভজা না ভজলে মানুষ হওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াক্তাবু ইলাইহি উসিলাতা, উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া নামাজ চেনা যাবে না, হজ চেনা যাবে না, কালেমা চেনা যাবে না, যাকাত চেনা যাবে না, হজ চেনা যাবে না, যতক্ষণ পর্যন্ত উসিলা না দেওয়া যাবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত চিনতে হলে আমার উসিলা তলাশ করতে হবে। সমগ্র গুরু সঙ্গ ধারণ করে আদম কামাই সিজদা করাই হলো মানব মুক্তির একমাত্র পথ। বাবা সকল, অনেক কথাই গেছে, রাত হয়ে গেছে, কথা বলতে বলতে স্বল্প সময় মধ্যে কথা বললাম, কিন্তু হতে তো বেলা টাইম হয়ে গেছে, তাই না? যেহেতু আমি 9:36-37 শুরু করেছি, তাই না? এখন বাজে 11:26, তাহলে কত সময় হয়ে গেল। যাই হোক, আমি এত কথা বলতে চাই না, আমি বলে গেলাম না, আর বলবো না। আমার এমনি বেলা দেরি হয়ে গেছে, আর সবাই মানুষ কষ্ট পাচ্ছে। বিশেষ করে কথা বলা যাবে, কথা বলা যাবে পুলিশ ভাই, কিন্তু এই কথা ধর্ম হচ্ছে ধারণ করা। যদি আমি এখানে একটা কথা যদি ধারণ করে না যেতে পারি, তাহলে আমার ওই খেতুরি খাওয়াটুকু লাভ, তাছাড়া লাভ নেই। তেলের সাথে তো বসবেই না। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক। আর বোঝানো যাবে না, তেলের সাথেও বসবে না, এই কথাটা সত্য। তেলের সাথে তোমরা চেনো কি বাবা? তেলের সাথে চেনো? যারা ওই যে মাঠে মাঠে গোল ছাতে দিয়ে এই যে কি চড়াই, তাল পাতার সাথে, ওই সাথী ওই সাথী কি বোঝে? ওই সাথী কি বোঝে? ওইটাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে। ওই চাকরি করতে হলে দুটো ইংরেজি শব্দ শিখতে হয়। ওই চাকরি করতে হলে দুটো ইংরেজি শব্দ শিখতে হয়। TH দুটো ব্যাপার, এই ওইটা এখন আছে বলে না, এই বলে পাড়ি যায় না, আলবতা ওই চাকরি করতে হলে ওই ইংরেজি শিখতে হয় দুটো অক্ষর, DRH। এখন আমি ওই দিকে যাচ্ছে, এখন এ যারা বসবে তারা শুনবে, অসহায় তেলো সাথী বসবে না। এখন বুঝানো যাবে না। আমি সে কথা আগেই বলেছি, আল্লাহ বলছে যে যত ভালো কথাই বলুন, আমি কিছু শ্রেণীর মানুষের বদির করিয়া দিয়েছি। ও যত ভালো কথাই হোক, ও শুনবো না, ও বসবো। আমরা কোরআন পড়ি,
আমরা বুঝি না, কারণ আরবের ভাষা। আমরা কোরআন পড়ি, বুঝি, মানি না, সাবজেক্ট তাহলে নামাজ পড়তে হবে, সত্য নামাজ চিনতে হবে। ইন্না সালাতি তাহাদাল ভাষাই গল্প দেখি। তাহলে আমার এগুলো সংশোধন হইতে হবে, বুঝ করে নিতে হবে। কারণ আমার যদি ফ্যাট না ভাঙা হয়, আমার যদি কর্ম ভালো না হয়, আর সঠিক কর্মটাই হলো ধর্ম নাকি, এগুলো আমাদের খেয়াল রাখবো। আর মেন সমস্যা হলো আমার এই জুবান ঠিক রাখা। বাবা, আমরা যদি মিথ্যা না বলি আর হাজার রুজি না খাই, আর এই হাত দিয়ে কোনো কারো কানে থাপড় না মারি, 10 টাকাতে যদি কারো উপকার করতে নাও পারি, যদি আমরা কারো 10 টাকার খতুম না করি, এটা খেয়াল রাখবো। 10 পয়সার খতুম না করি, আর 10 টাকাতে উপকার করতে পারলে পারলাম, না পারলে যদি আমাদের দিয়ে কারো 10 পয়সার ক্ষতি না হয়, এটা খেয়াল রাখবে। এটা আমাদের তরিকার নিয়ম বাবা। কারোর সাথে তর্ক করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, কোনো বাড়তি কথা বলা যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, রিয়া করা যাবে না, তব করা যাবে না, অহংকার করা যাবে না, সমস্ত সবকিছু বর্জন করে চলতে হবে। তাই বলছে, চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেচতে যাও। এখন কি চুরি করবে আর কি হারাম খাবে? আবার আমি একটু আগে বলে আসলাম যে হারাম বর্জন করো, মিথ্যা কথা বলো না, আর হারাম রুজি খেও না, তারপরে যে ধর্ম করো। আজকে গতকাল আমি ওই দই দিয়ে আইছি ইফতারির সময়, তা আমি আমার একটু একজনের টাচ দিয়ে বলছি তোমার সামনে যে আমি দাম ভুল করলাম, হিন্দু দোকান দিয়ে দই দিয়ে আজকে ইফতারি প্রথম যাই না। হ্যাঁ, বলছে যে আপনি তো নিয়ে যে ভুল করেছেন, ওখান থেকে কেন কিনবেন ওই দই হিন্দুর দোকান? মানে আমি কি বলে তাই শুনে আসছি, আমি একটু পরে শুনে শুনে বলছে, আমি বলছি যে তুমি আবার ওকে নিয়ে গেলে, আর যে সেই দইটা আজকে প্রথম ইফতারি, আর এই হিন্দুদের এই দই দিয়ে ইয়ে করতে হবে, ইফতারি করতে হবে। আমি একটা ভুল করে আলামের হোটেল যদি দিয়ে আসতাম, তাহলে ওটা ভালো কাজ করতাম। হ্যাঁ, এখন ওর এই কথা বলাতে আমি আবার পাশে একটু ওই ইন্দোর বলছি যে যে ষাঁড়ের হয় না গাভীর, ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে, ওই দুধ খাও বললাম কোন শরীয়ত দিয়ে। আমি আর ইন্দোর বলে ওর বললাম, ওর আর বললাম না বলে আমি আসলাম। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, এখন ব্যাপার আছে কি